الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন চরমনের মাহফিল অগ্রহণ তৃতীয় দিন প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রায় 3 জনের মতো আমার ভাই মাহফিলে আসছিলেন, তারা চিরতরে বিদায় হইয়া জানাজা নামাজ পড়াইয়া বিদায় দিয়া দিলাম এখান থেকেই। আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। আগামী দিন এই বেহেশতের বাগান এইভাবে আর একখানে থাকবে না, কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। প্রথম থেকেই বলা হইতেছে, ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, চরমনের মাহফিল কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক পরিচয় তৈরি করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। বলা হয়েছিল অনেক জায়গায় ওরস করে, আমরা ওরস করি না, আমরা মাহফিল করি। ওরস মানে ফুর্তি, আনন্দ, আনন্দ ফুর্তি। কিন্তু এখানে তো আনন্দ ফুর্তি দূরের কথা, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেদের অপরাধের কথা, গুণের কথা মনে করিয়া আল্লাহর কাছে মাপের জন্য কান্দাকাটি করি। কথা ঠিক না? মূল ব্যাপার হলো
দুনিয়া এবং আখেরাতের জিন্দেগি। বারবার বলা হইতেছে মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে বসবাস করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে না, নাহলে পূজা আশ্রা করবে কেন? ওদের ধর্মীয় নিয়ম নীতি ওরাও তো পালন করে। খ্রিস্টান তারাও করে, অন্যান্য বিজাতি যারা আছে তারাও করে। আমরা মুসলমান, আমরাও তো আখেরাত বিশ্বাস করি, কথা ঠিক না? তাই একটা হলো দুনিয়ার জিন্দিগি আর একটা আখেরাতের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিটা কেমন? দেখতে না দেখতে শেষ, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে বাংলাদেশের ভিতরে গান গায়ক জানেন ফিরোজ শাহী, যখন স্টেজে উঠা গানে টান দিছিল, এক সেকেন্ডের নাই ভরসা, ওই অবস্থায় পড়ে গেছে। এরপর দেখে নাই, আল্লাহ দেখাইলেন যে তুমি বলছো সেকেন্ডের ভরসা নাই, আসলেই নাই, কথা ঠিক না? দুনিয়ার মামলায় একবারও নয় 5 বারও যদি কেউ ঠগে, ওই মামলায় কিন্তু চেষ্টা করলে আবার জিতবার আশা আছে না নাই? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছেন, ঠকছেন, আবার আপিলের সুযোগ জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকলে আন্তর্জাতিক। অনেক কি আপিলের সুযোগ আছে না? না। কিন্তু আখেরাতের যে 5টা মামলা আপনার আমার উপর দাঁড় হয়ে আছে, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, যেই জিন্দিগির শুরু আছে আর শেষ নাই, ওই মামলার তদবিরের জায়গা কিন্তু দুনিয়াতে। একবার যদি খোদা নাখাস্তা কেউ এই আখেরাতের মামলায় ঠগে, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার সুযোগ আছে নাই। এই মামলার তদবিরের জন্যই ওই আখেরাতের জিন্দিগিতে আমরা যেন পথ চলতে পারি, বেহেশতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এর জন্যই চরমনাই মাহফিলের ব্যবস্থা, কথা ঠিক না? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। একটা মাখলুকের নাম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? তার ইবাদতের জন্যে। বলেন কিসের জন্যে? ইবাদত শব্দের অর্থ বারবার আমরা শুনতেছি, আবারও বলছি, ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ কি? আর এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলা না, বাংলা অর্থ বিশ্বাস না, মানে মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আর উর্দুতে বলে গোলামি, কথা ঠিক না? আর ঈমান মানে বিশ্বাস। তাই যেই কথাটা বলতে চাইছিলাম, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। এখন কথা হলো যে অনেক মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করার পরেও আমাদের চিন্তা, ধ্যান, ধারণা সব কিন্তু বিদেশি কালচার, বিদেশি কালচার, ইহুদি নাসারা বিজাতিদের কালচারে অনেকে আমরা অভ্যস্ত, কথা ঠিক না? অনেকের কাছে ইসলামের রীতিনীতি, কালচার, আদর্শ, সংস্কৃতি ভালো লাগে না, কথা ঠিক কিনা? এই না লাগার পিছনে কারণ হলো বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন বলেন। আর সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব। মানুষের সুরাতে কিন্তু পশুর চেয়েও খারাপ। ওরা কিন্তু বুঝবে না। ওরা বুঝছিল? আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। আচ্ছা, কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? তাহলে মূর্খের বাপ কোথা থেকে আসলো? ভালো করে বোঝা লাগবে। ওদিকে ইতিহাস বলে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। সে কিন্তু কাফেরদের নেতৃত্ব দিত, বড় শিক্ষিত, খুব বড় মেধাবী এবং এক কথায় নেতা গোছের লোক ছিল। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিয়েছে কি? বলেন মূর্খের বাপ।
কারণ একটু আগে বলছিলাম দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন যে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করবে, এ কি জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। তার কিন্তু আসলে নাম হইল ওমর বিন হেশাম, হেশামের ছেলে ওমর, কিন্তু উপাধি কি আবু জাহাল, অর্থাৎ মূর্খের বাপ। কথা ঠিক কিনা? দুনিয়ার দিক থেকে কিন্তু চালাক চতুর পাণ্ডিত ছিল, কিন্তু আখেরাতের ব্যাপারে কিন্তু একেবারে অজ্ঞ বোকা। কথা ঠিক না? এই জন্যই আমার ভাইদেরকে বলবো, আমি বুঝের জন্য, যেহেতু 3 দিন, কালকে এই মজলিসটা আর পাইতেছেন না, অনেক আমার নতুন বাজানরা আসছেন, দেখলাম তো, দেখাও করছেন অনেক নতুন। যারা চরমনাই থেকে যাইবেন কি নিয়ে যাবেন, এই বুঝের জন্যই। শোনেন, আবু জাহাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, হে রাসূল, আপনি যে আমার পক্ষ থেকে যে রসুল এবং নবী, ওরা কিভাবে আপনাকে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ওদের সন্তানদেরকে ওরা চিনতে কোনো অসুবিধা হয়? আপনার ছেলেকে চিনতে আপনার কোনো অসুবিধা হয়? আপনার মেয়েকে আপনার চিনতে অসুবিধা হয়? তাইলে আপনি যে আমার পক্ষ থেকে রসুল, ওরা ওইভাবেই চেনে যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। তারপরেও ওরা ঈমান কেন আনে না? কেন আপনার কথা অনুযায়ী চলে না? এ না চলার পিছনে কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। সম্মানের মহব্বত, এই সম্পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত। কথা ঠিক না বেঠি? এতেই কিন্তু সব শেষ। আবু জাহালের কথা শোনেন নাই? যখন নাকি ওকে কতল করতেছে, গলা কাটতেছে মাথা, তখন বলতেছে আর মাথাটা একটু বড় করিয়া খাইতো। কি বুঝছেন? ওরে মারতেছে, তখন বলে মাথাটা একটু বড় করে খাইতো। ব্যাপার কি? তুমি মরতেছো, তোমার মাথা বড় করে কাটবে কেন? বলে মরার পরেও কল্লা, মাথা মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা। মরণের সময় নেতাগিরি বলতে পারছে? কথা বলেন। এই দুনিয়ার মোহ যে কত বড় ভয়ানক, ওই আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন না, সংক্ষেপে বলছি, যে এক মেম্বারি করতে করতে সব শেষ, জাগা জমিনও শেষ, বাজার গাড়িও ঠিকমতো ঘরে চলে না, এরপরেও নির্বাচন আসলেই দাঁড় হয়ে যায়। কি ব্যাপার? ওই স্ত্রী বলতেছে ঘরে ঠিকমতো, বাজারও ঠিকমতো চলে না, আপনি মেম্বারি আসলেই মেম্বারি দাঁড় হন, কারণ কি? পাইছেন কি? কলে কি পাইছি তুমি বুঝবা কি? কলে তা কি? কলে যখন বাড়ির দরজায় আইসা লোকজন ডাক দেয়, মেম্বার সাহেব ঘরে আছে, তখন আমি থাকি, তুমি কি বুঝবা? এ হলে সম্মানের পাগল, এর পাগল, মেম্বারই পাগল। আর আমি যখন 2003 সালে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম, তখন আমার সঙ্গে মেম্বারিও করছিল। কথা বলছে, ওই আল্লাহর বান্দা হঠাৎ মানে স্টক করে একটা সাইড লেগে গেছে, ঠিকমতো হাঁটতেও পারে না, অসম্ভব অসুস্থ। আমি 20 বাজারে বসা, এখন আল্লাহর বান্দা এসে বলতেছে, খুব কষ্ট করে আমার কাছে আসছে, আসে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, যে এই শেষবারের মতো এই অবস্থায় আমি একটু লোকদের কাছে যাইয়া একটু ভোট চাইয়া দেখে একটু মেম্বার হওয়া যায় কি না, শেষবারের মতো। এখন আমি কি বলবো, না পারি উত্তর দিতে, না পারি কিছু বলতে, বুঝছেন? এখন আল্লাহর বান্দা দোয়া চাইছে, কি করবো? আমি বললো ঠিক আছে, আল্লাহ কবুল করো। দোয়াটা কইরা কয়েকদিন পর শুনি আর নাই। ওই অবস্থায় কিন্তু মেম্বার হইবে পাগল। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, এই দুনিয়ার মোহ এবং ক্ষমতার কারণে আপনি দেখছেন 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের ভিতরে তাণ্ডব ঘটে গেল। সেই তাণ্ডবে দেখলেন কি, যে আমাদের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলো ন্যায় দাবি নিয়ে তারা রাজপথে আওয়াজ তুলছিল। কোটা সংস্কার, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে তাদের কি ন্যায্য না অন্যায্য ছিল?
এই ন্যায্য দাবি নিয়ে নামছে, তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলাইয়া দিল। এটা কি কোনো মানুষ পারে? এটা কোনো মানুষ পারে? এ পারছে কারা? এই পশুর জাতেরা, এই ক্ষমতার লোভে। কিসের লোভে? এই ক্ষমতার লোভে আশরাফুল মাখলুকাত মানুষকে মারতেও চিন্তা করে না। কথা ঠিক না? আমাদের দেশের টাকার গুলা পাচার কইরা বিদেশে বেগমপাড়া তৈরি করে 11 লক্ষ কোটি টাকার উপরে বিদেশ থেকে বাংলাদেশ থেকে পাচার করছে। কথা ঠিক না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ প্রত্যেক মাথা পিছু প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি ঋণ ছিলাম। সবাই আমরা ঋণী। এ কিসের কারণে? বলে দুনিয়ার মোহে, ক্ষমতার কারণে, দুনিয়ার লোভে। কথা ঠিক কিনা? এই আবু জাহেল কিন্তু আল্লাহ রসুলকে ভালো হয়েছেন তো, চেনতো না? চেনার পরে কম জ্বালাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রায় 3200-এর মতো মুআজিজা তার থেকে প্রকাশ করাইছেন। এই মুআজিজাগুলো আপনারা জানেন? জানেন না? তারপরে দুই একটা স্মরণ করে দেওয়ার জন্য বলছি। মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসছে দোয়ার জন্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকে মিসকে হাসে। হাসে বাচ্চাটাকে প্রশ্ন করলে, বাচ্চা বলো তো আমি কে? কাকে প্রশ্ন করছে? মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহাল কাফের শহরে দেখে নাই? ঈমান আনছে? আনে নাই। শুধু একটা না, এরকম 3200, এরকম 3200-এর মতো মুআজিজা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত মুঠ করে আবু জাহাল বলছিল, বলেন তো মুহাম্মদ আমার হাতের মুঠে কি আছে? আল্লাহ রসুল বলছিলেন, চাচা যান হবে কি? কালিমা পড়ে মুসলমান হব? আল্লাহর হাবিব আঙ্গুল ইশারা করে হাতের মুঠাকে বললেন, কি আছে বলো? হাতের মুঠার ভিতরে 3টা পাথর। কয়টা পাথর? আল্লাহর কুদরত, পাথরের জবান খুলে গেছে। পাথর বলতেছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আমরা হাতের মুঠার ভিতরে 3টা পাথর আছে। আবু জাহিল গ্রুপ দেখছে কি দেখে নাই? ঈমান আনছে? আনে নাই। শুধু একটা না, এরকম কত 32 মুআজিজা আল্লাহ প্রকাশ করাইছেন। এখনো খেজুর খান না, আটি নাই? বেদানা খেজুর খান না? খান না? ওই আবু জাহিলের ঘটনা। ওই আটি ফালাই দিয়ে ছোলা নিয়ে গেছে। মোহাম্মদ তুমি আল্লাহ নবী যদি হও, গাছ উড়েই দেখাও তো। আল্লাহ নবী বলেন, চাচা হবে কি? কালিমা পড়ে মুসলমান হব? বিসমিল্লাহ করিয়া ছোলা গাছে মাটিতে, ছোলা থেকে গাছ হয়ে গেছে। শুধু গাছ হয়েছে তাই না, গাছে ফলও ধরছে। এখন আরবের জমিনে সেই ফল ধরতেছে। এখন হাজির হজ থেকে নিয়ে আসে, খেজুর আছে, ভিতরে আটি নাই। কি এখনো আরবের জমিনে ধরে না? ধরে না? এইরকম একটা দুইটা ঘটনা কত বলেন? বলে আবু জাহেল চিন্তা করলো, কোনো দিক দিয়ে ঠেকানোই যায় না, ঠেকানোই যায় না। তাহলে একটা কাজ করা যাক, ফিরেই যেতে পারি না, সব দলে দলে যায়, কালিমা পড়ে মুসলমান হয়। এখন তো বেকায়দা ঠিক করতে হবে, এমন জায়গায় ঠেকাইতে হবে। বলতে বাবা তুমি আল্লাহ নবী? হ্যাঁ। আকাশের চাঁদ 2টা করে দেখাইতে পারো? আকাশের চাঁদ। ও মনে করছে জাদুঘর আমার ভাতিজা, কারণ এরকম পাগলামি দেখায় কেমনে? তাহলে আকাশের চাঁদ তো 2টা করে করা সম্ভব না, জাদু তো আসমানে চলে না। আল্লাহ হাবিব বলেন, চাচা যান কি হবে? বলে চাঁদ 2 করে দেখাতে পারলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহর ঘরের পাশে জাবালে কোবায়েস দেখছেন, উঠে যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ 2টা করে 2 দিকে ঘুরে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিললে কি হয়ে গেল? চাঁদ হয়ে গেল। আবু জাহাল এখন ঈমান আনা উচিত কি না? বলেন চাচা যান কি ব্যাপার, এখন ঈমান আনবেন না? কলে ভাতে যে একটু বুঝে লই। কি বুঝছে? বোঝেন তো, ও মনে করছে আমাকে নজরবন্দি করছে, নাহলে চাঁদ 2 টুকরো হওয়া সম্ভব। এরকম হইল কিভাবে? তাইলে বুঝবে কি, আরবের বাহির থেকে লোক যারা আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে এরকম আকাশে কোনো ঘটনা দেখছো? যখন আরবের বাহিরে লোক ঢুকতেছে জিজ্ঞাসা করে, ভাই গতকালকে রাত্রে আকাশে কিছু দেখা গেছে? বলে ভাই বুঝলাম না কিছু, আকাশের বেদ চাঁদটা চকচক করতেছে, হঠাৎ দেখি চাঁদ 2 টুকরো হয়ে 2 দিকে পড়ে গেল। আবার দেখি আবার চাঁদ মিলে চাঁদ হয়ে গেল। ঘটনা কি হলো বুঝলাম তো কিছু। আবু জাহেল কই সর্বনাশ, এ কোন ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা যান বোঝাপড়া হয়েছে, এখন ঈমান আনা যায় না? আবু জাহেল কয়, ভাতিজা আমি আগে তো বুঝছিলাম যে আমার ভাতিজা মনে হয় ছোটো মোটো জাদুঘর।
এখন তো দেখি বিশ্ব জাদুঘর তার চেয়েও বড়। জাদুঘরের জাদু চলে, জমিন আসমানে তো আর চলে না। এই আসমানেও দেখি চলতেছে। ইমান আনছে? ইমান আনছে? আনে নাই। এরকম এক শ্রেণী আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জামানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে নাই। অভাব নাই, বাংলাদেশের ভিতরে অভাব নাই। নালাই বাংলাদেশের শতকরা প্রায় 92% মতো মুসলমান বসবাস করে। যেই দেশে আজানের শব্দে বাচ্চারা তো ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, সেই দেশের ভিতরে শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে চিরতরে উঠাইয়ে দেওয়া এসব নাস্তিকদের দল না? বুঝতে হবে এই ষড়যন্ত্রটি আজ থেকে চলে না, বহুদিন আগ থেকে চলতেছে। কথা ঠিক কিনা? এখন আছে, ভবিষ্যতেও থাকবেই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি বুঝের জন্য। বলেন কিসের জন্যে? আবার বলেন। এই সংক্ষেপে বুঝেন, যারা মানুষ তারা তো বুঝবে, কিন্তু পশুটাই বুঝবে? এই গরুতে বুঝবে? এই অন্য অন্য পশু পাখি বুঝবে? এই বুঝতো আল্লাহ পশু পাখির মধ্যে দান করে নাই। আপনি দেখবেন পাগল চেনেন? পাগল, এই পাগল অর্থ কি? যার স্বাভাবিক কি নাই, সেন্স নাই, ওর চক্ষু নাই, হাত মুখ কথা বলে না, পায়ের দিক দিয়ে অসুবিধা আছে, সবই তো আছে। কিন্তু পাগলের উপরে কোনো শরীয়ত আছে? ওর কোনো গুনাহ আছে? সব আছে। ওর কোনো সুবিধা অসুবিধা কিছু আছে? কেন নাই? ওর তো সবই আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, সবই আছে। কিন্তু ওই আসল ম্যাগনেট জিনিসটা নাই, যেই জিনিসের মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করবে, এই শক্তিটা নাই। এর জন্য ওর কোনো ধরপাকড় নাই। আপনার আমার কি ব্রেন ঠিক আছে না নাই? এখন এই ভালো ব্রেন, এজের বুঝ থাকার পরেও যারা নাকি ওই মার্কা কাজ করবেন, তাদের কিন্তু খবর আছে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষ যদি, যার ব্রেন শক্তি ভালো, অপরাধ করলে ছাড় দেয়? এ তুই করছো কা, ও তো পাগল, ও করছে জানে নাই, তুই করলি কে? কি ছাড় আছে? কারণ কি? জেহেন ব্রেন ভালো থাকার কারণ। কথা ঠিক কিনা? এই যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে, বুঝ দান করছেন, সংক্ষেপে বোঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমিতে না? আসতে কয়, হ্যাঁ? আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষিত হয়েছিল? আল্লাহ হওয়ার সুযোগ দিয়েছে? এই জন্য আল্লাহ রসুলকে বলা হয় কি উম্মি। আল্লাহ রসুল নিজের দস্তখত করতে জানতো, সাইনও করতে জানতেন না। কথা ঠিক কিনা? কল আল্লাহ রসুল তাই প্রমাণ রাখতেন কীভাবে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যখন কোনো চিঠি লেখা হইতো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আঙ্গুল মোবারকের মধ্যে আংটি মোবারক ছিল, আংটি মোবারকতে সিল মারত, দস্তখত করতে জানতেন না। এই যে ডক্টর আসছিল সর্বনাইতে, আমার জন্য ওই যে আল্লাহ হাবিবের পক্ষ থেকে যে চিঠি লেখছিল, ওই যে সিল মারা আংটি দিয়া, দেখছেন না? ওই সিল সহ বান্দাইয়া তারপরে এই চিঠি নিয়ে আসছে, যে ওই আল্লাহ রসুলের পক্ষ থেকে যে আংটি দিয়ে সিল মারছে। তখন তাকাইয়ে দেখলাম সিলটা কেমন ছিল, আংটির সিল। তাইলে আল্লাহ রসুল দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না, এর অর্থ কি আল্লাহ হইতে দেয় নাই? কেন দেয় নাই? সেটি তো কোনো শিক্ষিত হতো, তখন কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা বলার সুযোগ পেত। লোকটা খুব ব্রেনি ছিল, মেধাবী ছিল, জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, উঁচুভাবের শিক্ষিত ছিল, নিজে কোরআনুল কারীম লেখা লইছে। এই সুযোগ যেন না পায়, এই জন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হইতে সুযোগ। এই উম্মি আল্লাহর হাবিবুর ছোট ছোটি বই না 30 পারা কোরআনুল কারীম। এই 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই, ভুলও নাই, সন্দেহও নাই। এই যে চ্যালেঞ্জ দিল, আজকে প্রায় 1500 বছর হয়ে গেল, কাছাকাছি না? কথা বলেন। আরবের কাফেররা আরবি ভাষী, তারা কোরআন করে যে ভুল বের করার চেষ্টা করছে কি করে নাই? ভুল বের করতে পারছে? একটু আস্তে কইয়ে পারছে? এই যে মাঝখানে 14-15 বছরের মধ্যে দুনিয়ার থেকে নাস্তিকের দল যায় নাই, ইসলাম বিদেশি চক্র যায় নাই, তারা কি কোরআন কারীম ভুল বের করতে পারছে?
পারে তো নাই মনে করছেন, তোমার চেষ্টা করে নাই, পারবে কেমনে? আসতে কর কি চেষ্টা করছে বলুন, করছে না? ওই নরসিংদী যাইয়া দেখেন 5 দোনা রাস্তার পাশে ওখানে সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। গিরিশ চন্দ্র হিন্দু না মুসলমান? আচ্ছা, ভাই গিরিশ চন্দ্র সেন কেডা? কলেজে কোরআনুল কারীম বলে 30 পারার অর্থ লেখছে। আচ্ছা বলেন তো, ওদের ধর্মগ্রন্থ কি কোরআনুল কারীম? আসতে কর। তাহলে হিন্দু মানুষ, সে কোরআনুল কারীম এত রিসার্চ কইরা 30 পারার অর্থ লেখে, ব্যাপার কি? ওই যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল সন্দেহ বলতে কিছু। তখন এরকম, এই যে দেখেন, আমরা ইংরেজি ভাষা ঠিক করার জন্য ব্যবহার করি কি ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত। কথা ঠিক না? ঠিক। বড় বড় লোগাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য আল মানজেদ, আল কামুস, এর লেখক কিন্তু খ্রিস্টানরা। আচ্ছা, খ্রিস্টানদের ভাষা কি আরবি? আসতে কর, ওদের ভাষা ইংরেজি না? তাহলে আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে কেন? যালিকাল কিতাব, বলেন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ নাই। ওরা আরবির উপরে এত পাণ্ডিত্য অর্জন করলো, আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত পর্যন্ত লেখলো, কিন্তু ভুল বের করতে পারলো? একটু আস্তে কইয়েন। এরপরে বাজানদেরকে বলবো, যারা এখনো ঠিক হন নাই, সর্বনাই আসছেন, এখনো মনে মনে হয়তো বা বলতে পারে যে পিকনিকের মতো আসছে, একটু ঘোরাফেরা তো মানুষ করেই, একটু ঘোরাফেরা করিয়ে গেলাম, একটু আনন্দ ফুর্তিও হইলো, চিত্ত বিনোদনও হইলো, এই আবার আগে যা করতাম তাই তো করবো, এই হ্যাঁ না এসে একটু দেখে দেখে একটু আনন্দ ফুর্তি করে গেলাম, নদীর ভরমে অনেকে যাই নাই, পানি দেখি নাই, লঞ্চ দেখি নাই, একটু যাই এটাই আসলাম, এরকম কেউ চিন্তা থাকতে পারে? এই কথা বলে না গেল, পারে কি পারে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ যখন নিয়েই আসছেন, একটু দিলটাকে খালি করে আল্লাহর কাছে বলেন, মালিক যখন নিয়েই আসছো, দিনের সই বুঝ না দিয়া এখান থেকে ফেরত দিয়েন না। আল্লাহ আপনি কবুল করে না। যেই কথা বলতে চাইছিলাম, এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া, একটু ডিগ্রি অর্জন কইরা, বড় বড় অফিসার হইয়া, ধরাকে যারা সরাগান মনে করেন না, যারা মালিকের সামনে সেজদায় পড়েন না, মালিকের রীতি আদর্শ অনুযায়ী চলেন না, যারা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলেন না, মনে করছেন আপনি খুব বুদ্ধিমান, আপনি খুব বড় মেয়া, আপনি মনে হয় জানেন অনেক কিছু, ঠিক না? হ্যাঁ, দুনিয়াতে মানুষ তো বেশি বেশি 3টা চায়, একটা সম্পদের মালিক, কথা বলেন, বড় শিক্ষিত হইতে চায়, আর একটা সম্মান চায়, কথা ঠিক কিনা? ভারতের পাশের শিবশক্তি মহারাজ 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। কয় ভাষায়? হ্যাঁ, এক ভাষায় ডক্টরেট ডিগ্রি তো মানে হাজারের মধ্যে একজন নাই। তিনি কয় ভাষার উপরে? 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে নমস্কার দেয়। এই ছিল তার সম্মান, ধর্মীয় ভগবান হিন্দুদের। এরপরে সম্পদের দিক থেকে বৃদ্ধাশ্রম সহ, ওই যে বৃন্দাবন সহ প্রায় 3টা আশ্রমের মালিক, শত শত কোটি টাকার মালিক। কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া এখন অস্থায়ী। বলেন বলেন, মুখ খুললে বলেন, আখেরাত সৃষ্টিকর্তা কয়জন? একজন। মানুষের জন্য নিয়ম নীতি কয়টা হয়? এক। সৃষ্টিকর্তা মানুষের জন্য 3 রকমের হুকুম দেয়। তুমি বলো পশ্চিম দিকে ফিরে নামাজ, আর একজন বলো তুমি বলো পূর্ব দিক দিয়ে ফিরে নামাজ। এই এক সৃষ্টিকর্তার নিয়ম, এইটা এক মানুষের জন্য হয়। এখন সৃষ্টিকর্তা একজন, নিয়ম কয়টা? সে চিন্তা করলো সৃষ্টিকর্তার নিয়ম নীতি কোনটা আমার তালাশ করে বের করতে হবে। তিনি রিসার্চ করতে করতে এক পর্যায়ে দেখেন যে একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার নিয়ম এবং তার কালাম, তার কিতাব, তার নাম হলো কুরআনুল কারীম। সবাই বলে সুবহান। এরপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হবে, কিন্তু তার মুসলমান এত সহজ, যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, রাখবে সরকার, তাকে মেরে ফেলবে, এটা তো স্বাভাবিক। তাহলে জানের ভয়, বলেন বলেন, কির ভয়? সম্পদ থাকবে, সব বাজেয়াপ্ত, কথা ঠিক? আচ্ছা, সম্মান থাকবে, তাহলে সম্মানও নাই, সম্পদও, জানেরও। এরপরে স্ত্রী, সন্তানাদের, আত্মীয় স্বজন, তা থাকবে? তাও তো থাকবে না। কিন্তু তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন মুসলমান হবেই।
কারণ সে চিন্তা করছে দুনিয়ার এই আনন্দ ভর্তি রাজত্ব, এই মাতুকবাড়ি সরকারি অফিসারগিরি এত দেখতে না দেখতে শেষ। যখন সাদা তিনটা কাপড় দিয়ে ফেস দেবে তখন বর্মেয়াগিরি অফিসারগিরি কই আর কিছু থাকবে? তাই যেহেতু থাকবে না, আমি এই দুনিয়ার জিন্দিগি তো দেখতে না দেখতে শেষ। কবের থেকে কি হইল, সেদিনকার ঘটনা সব দেখি যুগ হয়ে গেল। সেদিনকার ঘটনা আমরা ল্যাংট হয়ে দৌড়দৌড়ি করছি, এখনো মনে আছে। কিন্তু এখন তো বুড়ো হয়ে গেলাম, এখন নাতিনুত করে নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। ওদিকে আয়নার সামনে তাকাই দিয়ে দাঁড়িয়েও পাইকে গেল, ওদিকে এখন বুড়ো মেয়ে বলা শুরু করছে। কোথার থেকে কিভাবে গেল একটু এই জন্য চিন্তা করিয়া মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়া পিছনে থেকে তাকাইয়া দেখলে মনে হয় সব স্বপ্নের মতো। বলেন সব কির মতো? বলেন সব স্বপ্নের মতো। আর তাহলে স্বপ্নের মতো যদি হয়, এই যখন নাকি চিন্তা করলেন শিবশক্তি মহারাজ রাত্রে ঘুমাইয়া আছে, ঘুমের ঘরের ভিতরে দেখে সরদার দেওজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আসে বলতেছেন কি চিন্তা করো, পড়ো 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 কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই একই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কালিমা পড়ে মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে ওঠে কি একজন আরেকজনকে বলবে যখন প্রকাশ হয়ে গেল, রব্বুল আলামিন যার শুকরিয়া আদায় করে, মালিক আপনাদের ভাই কোটি শুকরিয়া, আপনি আমাদেরকে মুসলমান বানাইয়ে দিয়েছেন। পরে নাম রাখছে ডক্টর ইসলামুল হক। বাংলাদেশেও আর ছিল, জানা আছে? এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, বাংলাদেশ এসে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছিল। ভারতের সাথে থাকতে পারে না, মালয়েশিয়ায় চলে গেছিল। হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়। এই আলোচনার মাধ্যমে আমার বাচ্চাদেরকে বুঝাবো, এর সে বড় শিক্ষিত আছেন কেডা? আসতে আছেন? এরপরে দেখে ও কিছুদিন আগেও খ্রিস্টানদের এক পাদ্রী, সেও কিন্তু রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগেও দেখছেন আমেরিকা এক মহিলা সূরা নামল নিয়ে রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীম ভিতরে যা বলছে 100 ভাগ সব মিলিয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে আপনারা জানেন কানাডার ক্যারি মিরল, তিনি এই টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিল। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেল শাস্ত্রের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে। খ্রিস্টানদের কি ছিল? ধর্মীয় পাদ্রী বলা হয়। পাদ্রী আমাদের বিজ্ঞ যারা ইসলামের ভিতরে আলেম বলা হয় না, মুফতি বলা হয় না, মুহাদ্দিস বলা হয় না, তাদেরকে পাদ্রী বলা হয়। সেও চিন্তা করলো যে আহমদ দিদারের সঙ্গে যখন তার ডিবেট হলো, ডিবেট হওয়ার পরে আহমদ দিদার বলতেছে কোরআনুল কারীম ঠিক, এখন বাইবেলের হুকুম চলে না রহিত, না বাইবেল ঠিক। এক পর্যায়ে যখন নাকি তিনি রিসার্চ করতেছিলেন ক্যারিমিরল কোরআনুল কারীম, যখনই প্রথম পড়ল যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো কোনো সন্দেহ ভুল না, এই পড়ার পরই তার ভিতরে থরকম্পন শুরু হয়ে গেছে। দুনিয়ার ইতিহাসে এরকম ঘটনা তো নাই। দুনিয়া সৃষ্টির পরে যত লেখক লেখছে, যত আবিষ্কারক আবিষ্কার করছে, যত দার্শনিক দর্শন গেছে, যত বৈজ্ঞানিক আবিষ্কার করছে, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টিতে কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ দিতে পারে নাই যে আমার এই লেখনের কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে যার শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ কি, জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে তিনি যত রিসার্চ করতেছেন, ভিতর থেকে তাকে প্রশ্নের উত্তর ছুড়ে দেয় ক্যারি মিরর। যত রিসার্চ করে ভুল বের করার জন্যে, ভুল ভাবা না, ভুল নাই, ভুল না। এরপর তাকে সবচেয়ে আর একটা আশ্চর্য করছে যে কোরআনুল কারীম হইল মুসলমানদের ধর্মগ্রন্থ, ওরা তার কোরআনুল কারীম মানে না, মানে সেখানে দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের নবী না, কথা কয় না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের সম্মানিত না, কথা কয় না? সেখানে কোরআনুল কারীমের মধ্যে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 34 বারের মতো আসছে। সুবহানাল্লাহ কন্যা। সে চিন্তা করলো অন্য ধর্মগ্রন্থ, সেখানে আমাদের নবীর প্রশংসা এতবার আসছে, কারণ কি? এ তো কোনো অন্য ধর্মগ্রন্থে দেখা যায় না।
এরপরে মরিয়ম একটা সূরাও তো নাযিল হয়েছে, সূরা মারিয়াম একটা সূরাও নাযিল হয়েছে। তাইলে ব্যাপার কি? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার, তিনি আরও আশ্চর্য হয়ে গেলেন। এরপরে তিনি দেখেন বিজ্ঞানের সাথে কোরআনুল কারীমের সাথে 1400-1500 বছর আগে নাজিল হয়েছে, এখন বর্তমানে বৈজ্ঞানিকরা নতুন নতুন আবিষ্কার করে, তার সঙ্গে কোরআনুল কারীমের টক্কর তো থাকতেই পারে, কথা বলে না? তো টক্কর পাবই। কোরআনুল কারীম পড়ছে একটা, কিন্তু আবিষ্কারের পরে দেখা গেছে আরেকটা। কিন্তু তিনি যখন নাকি এই বৈজ্ঞানিকদের নিয়ে রিসার্চ করা শুরু করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যা বলছেন 100 ভাগ সব মেলে। কোরআনুল কারীম নাযিল হয়েছে মরুভূমি। কোন ভূমি? আশেপাশে কোনো পানি আছে? খাল নদী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র দেখছে, কিন্তু সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না। কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে আলোচনা নাই। সেখানে কি আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করলো, দেখে সমুদ্রের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে পুরাপুরি 100 ভাগ মিলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বিষয় আলোচনা করে রিসার্চ করে দেখে সব মিলিয়ে যায়, সব মেলে। কোনো ভুল বের করতে পারছে? একটু আস্তে আস্তে বলে পারছে? এখনো কোরআন আমাদের মাঝে আছে না নাই? কথা সংক্ষেপ, এই বুঝবে কারা? আবার কন আবু জাহিল মার্কা, উতবা সাহেব আবুল আহম মার্কা বুঝবে? কারা বুঝবে? তাইলে মানুষ যেহেতু বুঝবে কোরআনুল কারীম সত্য। কি কোরআনুল কারীম? বলেন জোরে, ধমক দিয়ে বলেন সত্য। আলহামদুলিল্লাহ। এখন কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন গঠন করে ওই আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। ওই জিন্দেগির সম্বল কামাই করা লাগবে, কথা ঠিক না ঠিক? এখন আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত বানাইছে, ঠিক না? এর ভিতরে একটা মাখলুক নাম কি? আল্লাহ আমাদেরকে বানাইছিলেন কি জন্য বলছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলেন কিসের জন্যে? আর ইবাদতের অর্থ বাংলা কি করছিলাম বলেন? এক কথায় মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলা, কথা ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, আমার মালিকের হুকুম অনুযায়ী যেই কাজটা হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেটা যত বড় হোক ইবাদতের ভিতরে গণ্য হবে না, কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, অনেকে নতুন বাজার হয়তো বা প্রশ্ন করতে হবে, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ বাঁচবে? ফসলাদি হবে? তাহলে সূর্য আমাদের দরকার। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য বলেন? আমাদের জন্যে। আচ্ছা, মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে মাছের কি হয়? তাহলে মাছ কাদের জন্য? একটা মানুষ না থাকলে সূর্যের কি হয়? তাহলে সূর্য কার জন্য? গাছ আমাদের মানুষের দরকার আছে। একটা মানুষ না থাকলে গাছের কি? কথা ভালো করে বোঝে। গাভী গরু আমাদের লাগে। একটা মানুষ না থাকলে গাভী গরু হয় কি? হালি গরুর দরকার। না থাকলে কি হয়? কিছু হয়? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন বলেন আমাদের জন্যে। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন বলেন? তার ইবাদতের জন্য। এখন ইবাদতের অর্থে কি করছিলাম বলেন? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আলহামদুলিল্লাহ। এখন আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে আসতে কয় দেয়, পারিবারিক জীবন, সামাজিক, এই ব্যবসা ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে, রাজনৈতিক,
আন্তর্জাতিক সূরা সিরাত পোশাকাদি সর্বক্ষেত্রে আছে। কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, আছে না? এখন এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, এখন ইসলামের মধ্যে দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। বলেন কিভাবে ঢুকতে বলছেন? আব্বাজান একটু উদাহরণ দিয়ে বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো, বাহিরে আর এক পা। কেউ বলবে তুমি পুরা মসজিদে, কেউ পুরা বাহিরে, বলবেন পুরা মসজিদেও না পুরা বাহিরে, মাঝামাঝি মাঝামাঝি। কথা ঠিক কিনা? আচ্ছা, যখন দুই পা দিয়ে মসজিদে পুরো ঢুকছে, দুই পা দিয়ে বাহিরে পুরো বের হয়েছে। কথা ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল দেখবেন, সবসময় মনে রাখেন। কোরআনুল কারীম সত্য বলছেন আগে না ভুল বলছেন? এই আয়াতের শানে নজুল দেখেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের মধ্যে ধর্মের লোক ছিল। কোন ধর্মের? আমরা মুসলমান, আমরা একটা ধর্ম না? এই মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হ্যাঁ হারাম। আচ্ছা, ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল হারাম। কথা ঠিক কিনা? তাহলে যে ধর্মীয় যে জিনিসটা হারাম জানে, তার প্রতি ঘৃণাও তো আছে, আছে না? এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক, পরে মুসলমান হয়ে গেল, কিন্তু ওই যে উটের গোশত জীবনে খায় নাই। ঘৃণা গেছে না? আছে, আছে তো। এখন অন্যান্য মুসলমানদেরকে বলতেছে, হে আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় উটের গোশত হারাম ছিল, খাই নাই, প্রমাণ করেও দেখাইছি। এখন মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি। ভালো করে বোঝেন, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ করে খাইয়া দেখাতে না পারবে, তুমি পূর্ণ মুসলমান হইতে পারো না। এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণী আমার বাজানরা আছে, এই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, ভালো না খারাপ, মনে করে যথেষ্ট। কথা কয় না কা? এক শ্রেণী আমার বাজানরা আছে, রোজা রাখে, আমাদের সর্বনাইতি আছে এক দলীয়, বুঝছেন? এই ছোটবেলায় তো রোজা ছাড়ে না, নামাজের ধারে কাছেও নেই, নামাজ পড়তে যায় না, কিন্তু রোজা ছাড়ে না। কথা কয় না? ওটা তো একটু ভালো দিক, রোজা রাখছে ভালো না, ভালো, কিন্তু নামাজ পড়ে না। কথা বলছে। কিন্তু বাজানদেরকে বলবো, শোনেন, আমি আগেই বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কিছু মানছেন, কিছু মানেন নাই, পূর্ণ মুসলমান হইতে পারবেন? আসতে কয়। আর কিছু আয়াতের উপরে ইমান আনছে, আর কিছু আনেন নাই, ইমানই থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাজানদেরকে বলবো, সংক্ষেপ বলছি। অনেকে পোশাক আদির ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করে। সেদিনকে এক বড় সাংবাদিক, বুঝছেন, আমার সামনে এসে বলে, হুজুর, আমি পয় পরিষ্কার থাকলেই তো হয়, অজু লাগে কিসে? কথা বলছে, আমি তো হুজুর অজু তো পাক পবিত্রর জন্যেই, তা আমি তো পাক পবিত্র আছি, তারপরে অজু করা লাগবে কা? আমি বললাম যে বাজান, মানে বাজান তো না, যে ভাই, শরিয়াত কাকে বলে? আমরা নামাজ পড়ি কেন? একটু আগে বললাম না, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। কি কারণ? কি কার হুকুম পালন করি? তাহলে নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি, তাই নামাজ শুদ্ধ হওয়ার জন্যে আল্লাহ বলছেন তোমরা এইভাবে অজু করা, এটাও ফরজ, এটাও আল্লাহর হুকুম। অত যুক্তি চালাকি এখানে চলবে না। ঠিক না? এক শ্রেণী আবার বাজারে আছে, শোনেন, যুক্তি যদি সব জায়গায় চলতো, আমরা শীতের মধ্যে অনেক সময় চামড়ার মোটা মোজা পরি না, হাঁটি কি আমরা পায়ের নিচ নিয়ে নেই, উল্টাইয়া পায়ের নিচ দিয়া, কিন্তু যুক্তি কি কয়? হাঁটলাম পায়ের তলি দিয়া, মাসে করলে করে লাগে কোন জায়গায়?
নিচে, কিন্তু শরীয়ত কি বলছে? মাসে করে কোথায়? এখন এই চালাকি বুদ্ধি ওখানে চলবে? শরীয়ত যেটা বলছে ওইভাবে মাইনানোর নামে কি কোন শব্দ? মুসলমান। ও অনেকে মুসলমানের কথাটা বলি নেই মনে হয় না? মুসলমান আরবি শব্দ বলেন। মুসলমান কি শব্দ বলেন? বলেন। ইংরেজিতে বলে সারেন্ডার। ইংরেজি কি? আর বাংলা অর্থ আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, মুসলমান তো বলি আমরা ঠিক, মুসলমানি বুয়াদ গরদান মেহাদান এনানে খোদ বাদাস্তে খা জাদাদান। মুসলমান যে আমরা দাবি করি, কবি বলতেছেন ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সরি হাতে লাগাম সারে, ঘোড়ার আর শক্তি চলে? বুদ্ধি চালাকি? লাগামওয়ালা যেভাবে ঘোড়ার সওয়ারি চালায়, ঘোড়া সেইভাবে চলতে হয় না? উল্টো বুল্লে চলে? এই তাহলে বুঝা গেল আমরা যারা কালিমা পড়ছি এর অর্থ কি? কালিমার লাগাম মুখে লাগাবার পরেই মুসলমান হয়েছি। এখন কেউ তো লাগাম ছাড়ছে আমেরিকার বাইডেন, কেউ ছাড়ছে বর্তমান কি ট্রাম্প, কেউ ছাড়ছে জর্জ ডব্লিউ বুশ, কথা কয় না? কেউ ছাড়ছে অমুক টমুক সবুক, কিন্তু মুসলমানের কি ওই রাস্তা? এই জন্য এক কবি বলছিলেন, ও মুসলমান না আমেরিকা লা লন্ডন সে উলফাত, না আমেরিকা লা লন্ডন সে উলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন বিজাতির কালচারে আমাদের রাস্তা না। আমাদের রাস্তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ, সেই রাস্তা হলো আমাদের রাস্তা। কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা পোশাক আদির ব্যাপারে বলে, হুজুর পোশাক আদি পরলেই তো হয়, নামাজ পড়ি না, রোজা রাখি না, কে পোশাকের ব্যাপারে মালিকের হুকুম নাই? ওই কোরআনুল কারীমে আল্লাহ কিছু বলে নাই? কি বলছে? আল্লাহ বলতেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলেন সুবহান। পরহেজগারি লেবাস কোনটা জানা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কি হিসাবে? বুইস্তু মুআল্লিমা, কথা কয় না? বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন উস্তাদ হিসাবে। কে হিসাবে? এখন উস্তাদের ছাত্র লাগে না? যারা ছাত্র তাদেরকে বলে সাহাবায়ে কেরাম। তাদেরকে কি বলে? এই সাহাবায়ে কেরাম সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষ, এর কাছাকাছি, কথা ঠিক কিনা? সাহাবা কাকে বলে? সাহাবি কাকে বলে? শোনেন, যারা স্বচক্ষে বলে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে এবং দুনিয়ার থেকে ঈমান সহকারে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? এদের সংখ্যা কত? 100 থেকে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, কথা ঠিক না? বা ঠিক? আচ্ছা, এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল নিজে সরাসরি ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন পোশাক কিভাবে পরতে হবে, আল্লাহ নবী কি পোশাক পরছেন। তাহলে সাহাবায়ে কেরামদের পোশাকই হইল কি পোশাক? বলেন পরহেজগারি পোশাক। আবার বলেন পরহেজগারি পোশাক, কথা ঠিক? এই ইমামদের ভিতরে একমাত্র ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু তাবিঈ। তিনি কি? তিনি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাহলে সরাসরি ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদেরকে দেখা তারপর তিনি ওইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বলেন কথা ঠিক না? ঠিক? শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই 4 উল্লেখযোগ্য ইমাম সব সহিহ, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আহমদ রহমতুল্লাহি আলাইহি, কথা ঠিক না? ঠিক? আর মোহাম্মদ বা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, এরা তো আবু রহমতুল্লাহ আলাইহি সাগরের, কথা ঠিক না? ঠিক? যাই হোক, যাই কথা বলতে চাইছিলাম যে কোন পোশাক পরহেজগারি, এটা সাহাবায়ে কেরামদের আমল থেকে শিখতে হবে। আসতে বলে হাদিসের ভিতরে আসছে জামা লম্বা হবে নিসফু সাক, আসতে কয়, কথা ঠিক? দাড়ির ব্যাপারে নির্দেশনা আল্লাহ রাসূলের কি বলেন? তুলুল লিহিয়া, দাড়িকে লম্বা, কাসরু শাওয়ারে, মোছকে খাটো।
এক শ্রেণী বর্তমানে বেরিয়েছে মোস লম্বা, দাড়ি ছোট। এটা ইসলামের নির্দেশ? কথা কয় না? আচ্ছা, এরপরে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আপনার সন্তানাদি ব্যাপার পরিবারের ভিতরে আল্লাহর হুকুম নাই? আছে না নাই? অনেকে কিন্তু চরমনায়ের মুজাহিদ, অনেক সময় ছেলেদের ব্যাপারে নামাজের গুরুত্ব তেমন নাই, দেয় না, তাদেরকে দিনদার বানাবার চেষ্টা তেমন করে না। হে তো ভালো দরবেশ হয়েছে, হে মাশাল্লাহ 5 ওয়াক্ত নামাজই পড়ে, এটা ভালো, খারাপ না। কিন্তু আল্লাহ কি বলছেন? ওই কোরআনুল কারীম সত্য কথা, ঠিক না বা ঠিক? আল্লাহ কি বলছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কোনো নির্দেশ আল্লাহর আছে না নাই? আসতে বলে। সামাজিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এই পড়শিদের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না নাই? বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রসুল বলেন আমাকে ওস্তাদ হিসেবে আল্লাহ পাঠাইছেন। পড়শিদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন তাকিদ, এমন গুরুত্ব দিতেন, সাহাবায়ে কেরাম অনেকাংশে বলেন, হে আল্লাহ রসুল, পড়শিদের ব্যাপারে এমনভাবে আপনি আমাকে তাকিদ দিছেন, মনে হয় যেন আমাদের ইন্তেকালের পরে তারা কি আমাদের জমি জমার ওয়ারিস হবে নাকি, এরকম তাকিদ। কথা ঠিক না বা ঠিক? কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা নিজে খুব খাইয়ে লইয়া মোটা তাজা ভালো আসতে বলে, পড়শি টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না, ঠিকমতো পোশাকাদিও পরতে পারে না, ঠিকমতো সংসার ভাত অনেক সময় অনাহার অর্ধাহারে থাকে। হে তো খুব গ্রামে একটা কথা আছে, মৌজে থাকে। ওদিকে ছেলে সন্তান বন্ধু বান্ধব লইয়া সে তো বিনোদনে যায়, হ্যাঁ, ঘুরতে যাইয়া শত লক্ষ কোটি টাকা খরচ করিয়া আসে, লক্ষ লক্ষ টাকা খরচ করে। ওদিকে গরিব অসহায় আশেপাশের পড়শিদের ব্যাপারে কোনো খবর নাই। কথা ঠিক না? ঠিক। পড়শিরা যদি অনাহারে অর্ধাহারে কষ্ট করে, তুমি খানা খাও নাই, জাহান্নামের আগুন পেটে ঢুকাইছো। বলে কথা ঠিক না? ঠিক। এখানে ইসলামের নির্দেশ আছে না নাই? আছে। এরপরে ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝলেন? এই কোন জানি চরমনের মুজাহিদ, পুরানো কম না, মানে অনেকদিন চরমনে আসে। এখন আমি বলতেছি, হুজুর ব্যবসার জন্য এই আমি লোন নিতে চাই। লোন বুঝলেন? সৌদি ব্যাংক থেকে লোন নেবে, সুদ। আমি শুই না, আমি চাইয়ে রইলাম। সুদের 70টার মতো গুণা, এর সবচেয়ে ছোট গুণা হইল না উজুবিল্লাহ, ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্ম, এর এই ঘৃণা জমাবার জন্য সেও কঠিন। সেই গুণা চরমনে এসে এই বুঝ পাইল সুদ। আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমে? কি নির্দেশ? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে হারাম ঘোষণা করলাম। কি কথা কয় না? হুশ থাকতে সুদের কাছে যাওয়া যাবে? জোরের কাছে যাওয়া যাবে? ওরে কপাল পোড়ারা, এই সম্পদ দিয়ে করবা কি করবা? চাহিদা শেষ আছে? আজ পর্যন্ত কেউ করতে পারছে? বাংলাদেশ সবচেয়ে বড় ধনী, বিদেশে যাই চুরি করছে। কথা কয় না? তাইলে বুঝা গেল ওর অভাব যায় নাই, ওর আরো দরকার। কথা ঠিক কিনা? ঘুষ খাইয়া মোড়া তাজা হইয়া খুব বাবু হয়েছে। কথা বুঝেন নাই? ওই যে বলছিলাম যে পোলা নাই, মাইয়ে নাই, বাচ্চা নাই, গাছা নাই, ওদিকে ঘুষ নেওয়ার ব্যাপারে কমতি নাই। হাদিসের ভিতরে আসছে যে ঘুষ দেওয়াই না, ঘুষ নেওয়াই না, দোনোটা জাহান্নামী। যেটা বলে কথা ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহ ব্যবসাকে কি করছেন আর সুদকে? এখানে ইসলামে কোনো নির্দেশ আছে না নাই? আছে। আমার বাচ্চাদেরকে বলবো, এরপরে আপনার এই রাজনৈতিক ব্যাপারে তো কবা লাগে, কবু না বলবো না, বলতে এরকম বলা লাগবে না। এটা আমরা করি ইবাদতের জন্যে। আবার বলেন কিসের জন্যে? নামাজ পড়ি কেন? কার হুকুম? আমার মালিক কি বললো? আকিমুস সালাহ,
এই জন্য নামাজ আদায় করি, নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। কথা বলেন। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। আসতে বলে আকিমুদ। এখন দিন কলে হুজুর এখন দিন রাত্র বললেন যে দিন দিন কাকে বলে বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরামরা বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যক্তি আসলো আমরা কেউ তাকে চিনি না, আমরা তো কাউকে তাকে চিনি না। ব্যক্তি মুসাফিরও না, যদি মুসাফির হতো তাহলে মুসাফিরের সঙ্গে কিছু চিহ্ন আলামত থাকে না, এরকম কোনো আলামত চিহ্ন নাই। ব্যক্তি পোশাক একেবারে সাদা দবদবে, কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই, কথা ঠিক না। ওদিকে আবার চুল একেবারে সাজানো গোছানো পরিপাটি কালো মিশমিশে। আগন্তুক ব্যক্তি কেউ আমরা চিনি না, সে মজলিসে ঢুকেই সরাসরি চলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশেই বসছে। কথা ভালো করে বোঝে। সাহাবায়ে কেরাম সব চুপচাপ। ব্যাপার কি? এ ব্যক্তি কে? এত বড় সাহস আল্লাহ রসুলের হাঁটু মোবারক মিশেই বলল, আমরা কেউ চিনি না। তা আদব কি? যেহেতু আল্লাহ রসুল কিছু বলেন না, সাহাবায়ে কেরাম কিছু বলতে পারে না, তারা চুপচাপ করিয়া দেখতেছে। অন্য রাতের ভিতরে আসছে যে দুই হাঁটুর উপরে আল্লাহ হাবিবের দুই হাঁটুর উপর হাত রাখছে। আচ্ছা, রাখার পরে আগন্তুক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যাকে বলে ঈমান। তখন প্রশ্নের উত্তর শুনেই প্রশ্নকারী বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রশ্নকারী বলতেছেন আল্লাহ রাসূল আপনি সত্যই বলছেন, ঠিক বলছেন। এখন সাহাবায়ে কেরাম আরও আশ্চর্য যে প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী উত্তর শুনে বলেন ঠিক হয়েছে। তাহলে প্রশ্নকারী আগে থেকে উত্তর। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা, নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। আমল মানে কাজ। আচ্ছা, কলে আল্লাহ রাসূল ঠিকই বলছে। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ইবাদতের ধরনটা কি? মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে আমি দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। এইটা কিন্তু ভিতরের অবস্থা। কোথার অবস্থা? আবার বলেন বলেন। এই যে তাজকিয়া নফস, এটা হচ্ছে ফরজ, খবর নাই। তাজকিয়া নফস ছাড়া কেউ কোনোদিন এই ঘুষ থেকে বাঁচতে পারবে? সুদ থেকে বাঁচতে পারবে? অন্য খারাপ কাজ থেকে বাঁচতে পারবে? এই যে তাজকিয়া নফস, কি খেয়াল? এমনভাবে নামাজ পড়ো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে, অথবা আল্লাহ তোমাকে। যখন এই বান্দা বান্দি কোনো গুনাহ তার সামনে আসে, তখন তার খেয়াল আসে কেউ দেখে না, আমার মালিক তো আমাকে দেখে। কথা কয় না? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম পড়াইতেন, আব্বাজান বলছিলেন আল্লাহু আকবার, যে এই হাদিসের ব্যাখ্যাটা কিভাবে কলে, যখন নাকি জজের সামনে আসামি দাঁড় হয়, সে কি জড়সড় হইয়া দাঁড় হয় না সিনা টান করিয়া দাঁড় হয়? না বেয়াদবি অবস্থায় গলা টান সিনা টান কি দাঁড় হয়? না একেবারে কাগজে মিনতি দিয়ে আসামি জড়সড় হয়ে দাঁড় হয় না? কারণ কি? আসামি জজকে দেখে, জজও আসামি কি দেখে। কথা ঠিক না? ঠিক। কিন্তু অন্ধ আসামি যার চক্ষু নাই, সে কি জজকে দেখে?
কিন্তু সে যখন জজের সামনে দাঁড় হয়, কেমনে দাঁড় হয়? আদব সহকারে দাঁড় হয় না, জড়সড় হয়ে দাঁড় হয় না। যদি জিজ্ঞাসা করা হয়, এই বসেন, যদি জিজ্ঞাসা করা হয়, এই অন্ধ, তুমি তো জজকে দেখো না, তাইলে তুমি এইভাবে জড়সড় হয়ে কেন দাঁড় হইলা? তখন জজ কি উত্তর দেয়? যদিও নাকি আমি অন্ধ, আমি জজকে দেখি না, কিন্তু আমার জজ তো আর অন্ধ না, জজ তো আমাকে দেখে। এই জন্য আমি এরকম আদব সহকারে জড়সড় হইয়া দাঁড় হইছি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে ইবাদতের ভিতরে অবস্থান কয়টা হবে? জোরে বলেন কয়টা? দুইটা বলেন কয়টা? একটা হয়তোবা আল্লাহকে দেখতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এখন আপনি ইবাদত করেন কোন খেয়ালে? একটাও আছে, কিন্তু দুইটার একটা যদি না হয় ইবাদত কবুল হবে? এখন যখন এই কথা বললো, এই আগন্তুক ব্যক্তি বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্যই বলছেন। আগন্তুক ব্যক্তি চলে যাইতে আস, কি করতেছে? চলে যাইতে আস। এখন চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যে ব্যক্তি যে আসছিল তোমরা কেউ চেনো? কথা বলে না? কাদেরকে প্রশ্ন করছেন? সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল না, আমরা চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছিল কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন কি পাইলেন? ঈমান, ইসলাম, ইহসান, এই সব মিলা তার নাম কি? দ্বীন। আবার কোন তাম মিল্লা দ্বীন। এখন আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। কথা কয় না? কোরআনুল কারীমের ভিতরে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে কোনো আয়াত আছে না নাই? আর একটু আস্তে কম তো। এইটা রাষ্ট্র ছাড়া এটা বাস্তবায়ন যায়? কোনোদিন পারবেন? এক শ্রেণী বর্তমানে বাইরেছে, আমাকে যাইতে বাইরে, মানে আমাকে মতো হুজুর আলেম সুফির ওয়াস, এরা বলে আমরা রাজনীতি করি না। নাউজুবিল্লাহ কর না? হ্যাঁ, রাজনীতি করি না। এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, এই রাজনীতি করে না, এটা আল্লাহ নিষেধ করছেন। অজাতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, বেঁচে থাকো। এখন এই রাজনীতি করে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি আদর্শ নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? আস্তে কন। সাহাবায়ে কেরামরা ছিলেন, তারাও ছিলেন। তাইলে আপনি রাজনীতি করেন না? কোনটা করেন না? আল্লাহ রসুলের সেই রাজনীতি করেন না আপনি পীর হইতে পারেন, দরবেশ হইতে পারেন, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, আপনি অনেক বুজুর্গি দেখাইতে পারেন, অনেক বিভিন্ন কিছু দেখাইতে পারেন, কিন্তু আপনি ভালো কইরা মনে রাখেন, যদি এই কথা বুঝা শুনে কেউ বলেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। মিডিয়াটা খুব ভালো বোঝে মিঠা, তিতারা তোরা ভালো লাগে না, বুঝলেন নাই? এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জেহাদের ভিতরে সবচেয়ে বড় জেহাদ জালেম বাদশাহ, কথা কয় না, তার অন্যায়ের প্রতিবাদে হক কথা বলা, কথা কয় না? একে আমি বলছি না আল্লাহ রাসূল বলছে? এক শ্রেণী বর্তমানে বাইরে এসে ওরে মিঠে কথা, মিঠা আমরা বলি মারু নাহিয়ারের মুনকারের ধারে কাছেও না, কারণ আছে তো, তাইলে তো বিপদ আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন যে মনে করছেন আমি একেবারে আপনাদের মতো কিছু বুঝি না, আমি একেবারে বোকা, আমি রাজনীতি করি কেন বোঝেন নাই? এটা কাঁটাযুক্ত পথ, এটা আমি বুঝি না, এখানে বিপদ আপদ আছে বুঝি না, জেলেও যাওয়া লাগতে পারে বুঝি না, সব বুঝি। এমনকি রাজনীতি করলে বড় মেয়েরা ধারে কাছেই আইতে চায় না, এই জন্য দেখবে শরমও নাই, কিন্তু বড় লোকের সংখ্যা একেবারে কম,
বড় লোক বলে মুরিদি হইতে চায় না। কথা বলছেন নাই? সমস্যা আছে তো। কি আছে? সমস্যা আছে তো। এর জন্য ওই আজকেও আমাদের বড় বড় বিভাগীয় সব অফিসাররা, জেলা অফিসার সব আসছে এখানে, স্টেজ সহ পাশে কিন্তু আছে সব। বলতেছিলাম যে এবার মাহাবেলে কিন্তু লোকজন একটু কম, বুঝলেন নাই? কারণ কি, লোকজনের টাকা পয়সা অভাব অনটন একটু বেশি, তাই বেশি চলবে না বুঝাই, সংখ্যা গরিব বেশি। গরিব কি বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই দেখবেন বড় লোক যেগুলো, ওগুলো কিন্তু ধারে কাছেও যায় নাই। আসতে কয় আলহামদুলিল্লাহ, আমার বড় লোকও আছে, আর বড় লোক সংখ্যা একটু কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবারের মধ্যে বড় লোক ছিল কম, সংখ্যা কি কম। এই জন্য বলতেছিলাম যে রাজনীতি করলে বড় লোকরা আমাদের এখানে চালাইতে অনেক কাজ করতে হয় না, কথা কয় না? এই কাজ করতে অনেক ব্যাগ পাইতে হয়। কারণ আপনি আর আমি 10 টাকা 15 টাকা 20 টাকা 100 টাকা কয় টাকা হয়? কথার কথা। কাজ একটা করতে লাগে দেখি কোটি কোটি শত কোটি টাকা লাগে। ওই অনেক জায়গায় যাই দেখো ব্যাপার কি এরকম কায়দা হইল কা, বলে একজনই দিয়ে দিচ্ছে 50 কোটি। কথার কথা। তখন শুক্রিয়া আদায় করি, মালিক বুঝছি তো সবই, তাহলে তুমি হেফাজত করিও আমাদেরকে। আল্লাহ হেফাজত করে, কোনো জায়গায় আল্লাহ বাজাই রাখে নাই, আল্লাহর হেফাজত রাখবেও না আল্লাহ। কথা ঠিক কিনা? অনেকে আশ্চর্য হয়ে যায়, সর্বনাই হুজুর আপনার এত লোক আই কেমন, খাওয়ান টাওয়ান না, এরা চলে কেমন? বলে খাওয়ান তো দূরের কথা, নিজের পকেটে পয়সা খরচ করিয়ে আসে, আবার নিজের কষ্ট করিয়ে পাক করিয়ে খায়, হোটেলে খায়, আবার ওই বিভিন্ন সময় যখন সভা করি সেখানে নিজেদের পয়সা দিয়ে যায়, আবার ওখানেও দিয়ে আসে। শূন্য আশ্চর্য। কথা ঠিক কিনা? রাজনীতি করি কিসের জন্যে? বলেন ইবাদতের জন্যে। আমি প্রায় সময় বলি, আজকেও বলছি, আব্বাজানও বলতে, 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? আমাদের ব্যানারে, আমাদের মার্কায়, আমাদের মার্কার নাম জানি কি? হাত পাখা। এমন এক প্রতীক আল্লাহ দান করছে, শান্তির প্রতীক। আল্লাহু আকবার। কারণ বাংলাদেশ 53 বছর স্বাধীনতার বয়স, এই জালেমদের খুনিদের কারণে, লোভীদের কারণে, টাকা পাচারকারীদের কারণে দেশ পরিচালনা কইরা দেশ অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাইছে। এখন এই অশান্তির, হ্যাঁ বসেন না, এই অশান্তির আগুন নিভাবার জন্যে কি দরকার? একটু আসতে কয়। দেখেন এমন একটা কায়দা আল্লাহ করিয়া দিছে, এ আর সব আইন লাগে, হিন্দুকেও লাগে, অন্য সংখ্যালঘু সবাইরই লাগে, আমাদেরও দরকার। আর মালিক কবুলও করছে যে ইসলামী আন্দোলন হাত পাখার মাধ্যমে সারা বাংলাদেশ বাতাসের মাধ্যমে শান্তির বাতাস বসাতে হবে ইনশাআল্লাহ। বলে কথা ঠিক না ঠিক? একদিন হাত পাখা বসেন, যেই কথা বলতে চাইছিলাম, বসেন বসেন বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসতে হবে। যেই কথা বলতে চাইছিলাম, শোনেন, তা আমাদের হাত পাখা মার্কায়, কথা বলেন না, আর বসেন। আমাদের 1987 সাল দল প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত এই মার্কায় একটা এমপিও কি আমাদের সংসদে গেছে? যায় নাই। এর অর্থ কি? আমরা দল খুব ছোট, ছোট লাগে বলে আমাদের তো তেমন লোকজনই নাই। আছে? মনে করছেন কি আমরা কি বুঝি না? আপনারা যে বিভিন্ন কায়দায় ওই যে সিঁড়ি হইয়া পরকাছা হইয়া আপনাদের সিঁড়ি বানাইয়া ক্ষমতায় যাইয়া দুই একটু এমপি টেমপি একটু হইয়া একটু যে একটু গরম গরম বিভিন্ন সম্মান বিভিন্ন কায়দায়, এ বুঝি আমরা বুঝি না? না আমরা বুঝি না? বাংলাদেশ 53 বছর স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চললো, শান্তি পাইছেন না অশান্তি? ইসলামের বিরাট উপকার পাইছেন না? মুসলমানদের বিশ্বাস সহযোগিতা পাইছেন না? বরঞ্চ দিন আর দিন ইসলাম মুসলমানদেরকে
ওরা দুর্বল করে জবাই করার প্রক্রিয়া চলে গেছে, ঠিক কিনা? মনে করছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত কম দেছে? ওই আমি সেদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সঙ্গে কথা বলতেছিলাম, তখন ইসলামী আন্দোলনের পরিচয় দিতে যাই বলছিলাম যে ইসলামী আন্দোলন তার পরিচয়টা কি। 2008 সাল মনে পড়তেছে, যখন জাতীয় নির্বাচন হয়েছিল, তখন কিন্তু 3টা জাতীয় টেলিভিশনে 3টা দল 40 মিনিট ভাষণ দেওয়ার সুযোগ পাইছিল, জানেন না? এই 3টা দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা। আমি কিন্তু 40 মিনিট ভাষণ দিয়েছিলাম, মনে আছে তো? 40 মিনিট জাতীয় টেলিভিশনে। তখনই তো আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের ভাবমূর্তি আল্লাহ অনেক ভালো করছিল। 2018 300 আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। একজন প্রার্থী আইনের কারণে জটিলতায় বাদ পড়ছিল, কথা ঠিক? ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখছেন, যখন অন্যায়ের প্রতিবাদ